তুমি এসছো যখন কারণে তুমি বাড়ি যাও, দেখা তো হবেই, অনেক কথা হবে তোমার সাথে। তোমরা আবার বের হতে গেলে কেন? তোমার না এই বিষয়টা আমার একদমই ভালো লাগে না। কোন বিষয়টা আম্মা? তুমি আমাদেরকে গাড়িতে বসিয়ে রেখে তুমি তোমার স্যারকে সালাম করতে বেরিয়ে গেলে। ভাব দেখে মনে হচ্ছে তোমার স্যার লন্ডন থেকে এসেছে, এক্ষুনি সে আবার লন্ডনে চলে যাবে। আপনি আমার স্যারকে নিয়ে এভাবে বলতেছেন কেন? তুমি তোমার স্যারকে এইভাবে গুরুত্ব দিলে আমার কাছে মনে হচ্ছে যে আমার কোনো গুরুত্বই নেই তোমার কাছে। মা আসলে তেমন কিছুই না, আতিকের স্যারের সাথে অনেক দিন পর দেখা হলো তো, তাই আর কি একটু ইমোশনাল হয়ে গেছে, তাই না? রিচি একদম ঠিক বলছে মা। আর আমি যে আজকে আতিয়ার হইছি এটার পেছনে রহমান স্যারের অবদান অনেক। তোমার স্যারের অবদানই সব, আমার তাহলে কোনো অবদানই নেই মা। না? আমার মেয়ের কথায় যদি আমি ওর বাবার সাথে তোমার ব্যাপারে কথা না বলতাম, তাহলে তুমি সরকারি চাকরিটা পেতে। মা, মা। কতদিন ধরে তোরে দেখছি, ভালো আছিস তুই? ভালো আছি মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। মা আপনি কেমন আছেন? রেচি, কি করছিস? ওনার পায়ের অবস্থা দেখেছিস কত খারাপ? বিয়ান সাহেবা, আপনি কেন খালি পায়ে ঘোরেন? এটা তো স্বাস্থ্যসম্মত না। আমরা তো গাঁও গ্রামের মানুষ, বিয়ান উঠা আমগো কাম কাজ শুরু করা লাগে। স্যান্ডেল পিন্দা কাম করলে কামে আগায় না।